হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবিপি কেরিয়ার। তোমাদের এক্সাইজ কনস্টেবলের জন্য আমি বেসিক ইংলিশ থেকে শুরু করতে চাই। সেই জন্য আমি টেন্স দিয়ে শুরু করছি, কারণ টেন্স তোমাদের এই কারণে জানতে হবে। প্রথমত তোমাদের ভয়েস চেঞ্জ, ন্যারেশান এগুলো করতে গেলে জানতে তো হবেই। তাছাড়া তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট যে শূন্যস্থানে যে ভার্ব বসাতে হবে টেন্স অনুযায়ী, সেক্ষেত্রে কাজে লাগবে। তাছাড়া তোমাদের এরর কারেকশানে কাজে লাগবে। তো সেই জন্য আমি বেসিক টেন্স থেকে শুরু করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। লাইক করা না করা তোমাদের ব্যাপার। আমি কিন্তু খুব সহজ সরল ভাষায় টেন্সটা বোঝাবো, নিজে লিখে তোমাদেরকে বোঝাচ্ছি। তো চলো শুরু করা যাক। তো কি বলছে টেন্স। এখানে হচ্ছে টেন্স হলো ভার্বের একটি পরিবর্তন, যেটা কোনো কাজের সময়কে বর্ণনা করে। তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখি, যে এখানে কাজ বলতে ওয়ার্ককে বোঝানো হয়েছে, তাই তো? তাহলে আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, হি গোস টু স্কুল। তাহলে দেখো এখানে কাজ কি, কাজ কোনটাকে বোঝায়? যেটা কোনো কিছু করা বোঝায়, ঠিক আছে? তাহলে গোস মানে কি? যাওয়া। গো মানে যাওয়া, গো প্লাস ইয়েস মানে ডাজ সমান হচ্ছে গোস। তাহলে আমি যদি লিখি এখানে, দেখো গো প্লাস ডাজ ইকুয়ালস টু কী হয়? গোজ হয়, রাইট? তাহলে এই গোটা হচ্ছে মূল ভার্ব, কোনো কিছু করা বোঝাচ্ছে। তাহলে আমি গোটাকে যদি কে দিয়ে প্রশ্ন করি তাহলে কি পাবো? আমি সাবজেক্ট পাবো। কে যায়? হি যায়। তাহলে আমরা কি পেয়ে গেলাম? হি হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? এবার এটাকে যদি কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করি তাহলে সেটা অবজেক্ট পাই। যেমন আর একটা উদাহরণ আমি তোমাদেরকে দিই, আই বট এ পেন। বট এ পেন। তো এখানে এই বট যে, এটা তো ক্রিয়া। কারণ কি? বট মানে কি? আমি কোনো কিছু একটা কিনেছিলাম। বাই করা মানে কেনা, ঠিক তার পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে বট। তাহলে আই বট এ পেন, আমি কি কিনেছিলাম? কে কিনেছিল? আই কিনেছিল। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। ফ্রেন্ড, ভালো করে বুঝবে জিনিসটা, বোঝা দরকার, নট মুখস্থ। তাহলে আমি যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে কি হবে? সেটা পাবো অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কি? পেন। তাহলে পেন হচ্ছে অবজেক্ট, এটা মাথায় রাখতে হবে। তারপরে আমরা আসছি টপিকে। বলছে টেন্স হলো ভার্বের পরিবর্তন, যেটা কোনো কাজের সময়কে বর্ণনা করে, অর্থাৎ কাজটা কোন সময়ে ঘটছে সেটা বর্ণনা করছে। কি বর্ণনা করছে? টেন্স বর্ণনা করছে। এবার আমরা আসবো সেকেন্ড। কী বলছে? প্রধানত টেন্স 3 প্রকারের হয়। প্রধানত টেন্স কয় প্রকারের হয়? 3 প্রকার। অর্থাৎ প্রধান 3 প্রকারের টেন্স বর্তমান। সেগুলো আমরা দেখে নেব কী কী টেন্স আছে। বলছে দ্য প্রেজেন্ট টেন্স। ফার্স্ট হচ্ছে কি? দ্য প্রেজেন্ট টেন্স। এটি বর্তমান সময়ের কোনো কাজকে বর্ণনা করে। এটি বর্তমান সময়ের কোনো কাজকে বর্ণনা করে, ঠিক আছে? এবার আমরা এর এক্সাম্পল দেখে নেব। কি এক্সাম্পল আছে? এক্সাম্পল কি আছে? বলছে আই গো, আমি যাই। হি ইজ প্লেয়িং, সে খেলিতেছে। দে রাইটস, তারা লেখালেখি করে, ঠিক আছে? এগুলো হচ্ছে দ্য প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল। এবার আমরা আসছি দ্য পাস্ট টেন্স, অর্থাৎ বিদাগে কী আছে? দ্য পাস্ট টেন্স। বলছে এটি অতীত সময়ের কোনো কাজকে বর্ণনা করে। কোন সময়ের কাজকে বর্ণনা করে? অতীত সময়ের। তাহলে সেই টেন্সের নাম কি? দ্য পাস্ট টেন্স। কি বলছে? হি রোট, সে লিখেছিল। দে ওয়ার রিডিং, তারা পড়িতেছিল। এগুলো কি? পাস্ট টেন্সের ঘটনাকে বর্ণনা করে। এবার আমরা আসবো সি। বলছে দ্য ফিউচার টেন্স। বলছে এটি ভবিষ্যৎ সময়ের কোনো কাজকে বর্ণনা করে, অর্থাৎ এটা ভবিষ্যৎ সময়ের কালকে বর্ণনা করছে। সেটাকে আমরা কি বলবো? দ্য ফিউচার টেন্স। এক্সাম্পল কি? হি শ্যাল গো, আই উইল রোট। হি শ্যাল গো, আই উইল রোট, অর্থাৎ সে যাবে, আর আই উইল রোট, আমি লিখব, ঠিক আছে? তাহলে ভালো করে বুঝতে হবে। তারপরে কি বলছে? প্রধান 3টি টেন্সের আবার 4টি করে ভাগ আছে, অর্থাৎ এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স,
দ্য প্রেজেন্ট টেন্স, দ্য পাস্ট টেন্স, দ্য ফিউচার টেন্স। এই প্রত্যেকটির প্রধান 3টি টেন্সের আবার 4টে করে ভাগ আছে। সেই ভাগগুলো কি? ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টে ভাগ প্রত্যেকটা টেন্সের প্রধান যে 3টে টেন্স আছে তার ভাগ আছে। এবার আমরা নেক্সট টপিকে যাব। কি বলছে? দ্য প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের যে ভাগগুলো আছে ইন্ডিভিজুয়ালি আমরা দেখব। তাহলে এই যে প্রেজেন্ট টেন্স আছে, এই প্রেজেন্ট টেন্সকে আমরা বলেছি যে প্রত্যেক টেন্সের প্রধান 3টে টেন্সের 4টে করে ভাগ আছে। তাহলে প্রেজেন্ট টেন্সের যে ভাগগুলো আছে সেগুলো দেখে নেব। ফার্স্ট হচ্ছে দ্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এই যে ইনডিফিনাইট টেন্স, এইটা কী কী কন্ডিশনের উপরে নির্ভর করে সেগুলো আমরা দেখব। বলছে নিত্য সত্য বুঝাইতে, অর্থাৎ নিত্য যদি সেটা সত্য বোঝায়, যেমন কী ক্ষেত্রে? দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার, এটা নিত্য সত্য, সেই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। হানি ইজ সুইট, মধু কী হয়? মিষ্টি হয়, এটা সত্য, তাই জন্য এটা দ্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তারপরে আসছি অভ্যাস বুঝাইতে। তাহলে অভ্যাস মানে কি? আমরা কোনো একটা জিনিস মানে অভ্যাসগতভাবে করে থাকি, সেটাকে আমরা কী টেন্সের আওতায় ফেলবো? সেটা হচ্ছে দ্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কী বলছে? হি টেক্স বাথ ইন দ্য গঙ্গা এভরিডে, অর্থাৎ সে স্নান করে প্রত্যেক দিন। কোথায় স্নান করে? গঙ্গাতে। সেটা হচ্ছে অভ্যাস, তাই জন্য সেটা হচ্ছে দ্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার আমরা দুটো ভাগ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের পড়ে নিলাম। এবার আসছি আমরা নেক্সট। বলছে আরেকটা টাইপ হচ্ছে নির্দিষ্ট ভবিষ্যৎকালের ক্রিয়া বোঝাইতে। নির্দিষ্ট ভবিষ্যৎকাল হলে আমরা সেটা কি জানি? ফিউচার টেন্স। কিন্তু নির্দিষ্ট যদি ভবিষ্যৎকালটা ডিফাইন্ড থাকে, নির্দিষ্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ দ্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আওতায় পড়বে। যেমন আমরা এখানে এক্সাম্পল হিসেবে দেখে নিই, দ্য স্কুল ক্লোজেস অন দ্য 3rd। তার মানে কী বলছে? দ্য স্কুল ক্লোজেস অন দ্য 3rd, মানে ওই যে 3 তারিখ, ওই 3 তারিখে স্কুলটা বন্ধ থাকবে। দেখো, এটা কিন্তু বন্ধ থাকবে, এটা কিন্তু ফিউচার টেন্স, কিন্তু যেহেতু কি বলছে? নির্দিষ্ট ভবিষ্যৎ, ঠিক আছে, স্পেসিফাইড ফিউচার, সেই জন্য কি বলছে এখানে? দ্য স্কুল ক্লোজেস অন দ্য 3rd। ওই জন্য এখানে কি হচ্ছে? এটা দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আওতায় চলে এসছে। এবার বলছে তারপরের টাইপটা, বলছে অতীতে ঘটনাকে উজ্জ্বল করিয়া প্রকাশ করিতে। অতীত ঘটনাকে উজ্জ্বল করিয়া প্রকাশ করিতে, তার মানে অতীতে কোনো একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু সেটা উজ্জ্বলভাবে, মানে একদম পুরো ভালোভাবে সেটা রিপ্রেজেন্ট করছে, সেটা সেক্ষেত্রে আমরা কি বলবো? যেমন আমরা দেখলাম ফিউচারকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মতো করে লিখলাম, সেরকম অতীতকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মতো করে লিখতে পারি। যেমন দেখো এখানে কি বলছে? আলেকজান্ডার নাও রাশেস আপন দ্য এনিমি, অর্থাৎ আলেকজান্ডার এখন শত্রুদের উপরে ধেয়ে পড়ল। আমরা যখন একটা গল্প পড়ি তখন গল্পের ভিতরে লেখক যেভাবে লেখে, মানে ধেয়ে পড়লো, সে বেরিয়ে পড়লো, তার মানে কি? ওইটা প্রেজেন্ট টেন্সেই লিখছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই লিখছে, কিন্তু ওই ঘটনাটা ঘটেছে কোথায়? পাস্ট টেন্সে, ঠিক আছে, অতীতে ঘটেছে, ঠিক আছে। তাই এই ক্ষেত্রে এই যে আমাদের অতীতে ঘটনাকে উজ্জ্বল করিয়ে প্রকাশ করার জন্য আমরা কি টেন্স ইউজ করি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার দেখো তারপরের টাইপ হচ্ছে বর্তমান ক্রিয়া বুঝাইতে, সেটাও সেক্ষেত্রেও আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করি। যেমন হচ্ছে দেখো ইট রেইনস, বৃষ্টি পড়িতেছে, ঠিক আছে, বা বৃষ্টি পড়ছে। তারপরে আমরা আসছি এই যে টেন্স, এই টেন্সটার গঠন সম্পর্কে আমরা একটু আলোচনা করব। দেখো গঠন তো আমরা জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সিম্পল, কিন্তু এখানে একটা শর্ত আছে এই টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের। কী আছে? এই টেন্সে কর্তা যদি 3rd পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। যেমন কি আমি দিয়েছিলাম হি থাকলে কী হবে? গোজ হবে, কারণ কি? হি হচ্ছে 3rd পারসন এবং এটা অবশ্যই সিঙ্গুলার নাম্বার, তার জন্য গোর শেষে ইএস যুক্ত হয়েছে। যদি আই থাকতো তাহলে কী হতো? আই গো। ওকে, আশা করি আমি বোঝাতে পেরেছি। তো এইটাই হচ্ছে ফান্ডা এর ভিতরে, যদি কর্তা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিওটা একটু লং হবে, কিন্তু আশা করি তোমাদের যে ডাউটগুলো থাকবে সেগুলো ক্লিয়ার হবে। আর যদি ডাউট ক্লিয়ার নাও হয় কমেন্ট সেকশানে জানিও, অবশ্যই তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য আমি যতটুকু পারি হেল্প করব।
তারপরে আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা শেষ হলো। এবার আমরা আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কী বলছে? দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাজটি বর্তমানে চলিতেছে বুঝাইলে। কোনো একটা কাজ বর্তমানে যেটা চলছে এখনও সেরকম যদি বোঝায় তাহলে সেইটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন কি আই অ্যাম রাইটিং, আমি লিখিতেছি। হি ইজ স্লিপিং, সে ঘুমাইতেছে। আসন্ন ভবিষ্যৎকালের ক্রিয়া বুঝাইলে, অর্থাৎ যে ভবিষ্যৎকালটা আসছে সেটাও যদি বোঝায় তাহলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন দেখে নাও একটু, আই অ্যাম গোয়িং দেয়ার টুমোরো, আমি সেখানে আগামীকাল যাব। ঠিক আছে, সেক্ষেত্রে কি আমাদের কি বুঝবে? আসন্ন ভবিষ্যৎকালের ক্রিয়া বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, এখানে গঠনটা একটু দেখে নাও। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এই যে অ্যাম ইজ আর, দেখেছো এখানে অ্যাম ইজ আর তিনটেই দেওয়া আছে। তো এই যে অ্যাম ইজ আর আছে এটা কি অনুযায়ী বসবে? এটা সাবজেক্ট অনুযায়ী বসবে, অর্থাৎ আয়ের পরে কি বসবে? অ্যাম। হি এর পরে কি বসবে? ইজ। উই এর পরে কি বসবে? আর। ঠিক আছে, ইউ এর পরে কি বসবে? আর। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে যে উদাহরণগুলো আছে সেটা আমরা দেখে নেব। দেখো এখানে ফার্স্ট যে এক্সাম্পলটা আছে এখানে আছে আই অ্যাম গোয়িং, তারপরটা কি আছে? ইউ আর গোয়িং, তারপরে কি আছে? হি ইজ গোয়িং। তাহলে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আরের প্রত্যেকটা উদাহরণ এখানে বসে গেল। আর তারপরে কি বসলো? ভার্ব। ভার্ব কি? গো। আর গো ভার্বের সাথে কী যোগ হবে? আইএনজি। তাহলে গোর সাথে যদি আইএনজি যোগ করা হয় তাহলে কি হয়? গোয়িং হয়। তো এইটাই হচ্ছে ব্যাপার, বেসিক জিনিস মাথায় রাখতে হবে। মুখস্থ না করে একটু মাথায় রাখার চেষ্টা করো। তারপরে আমরা আসছি দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী আছে? কি বলছে? কাজটি এইমাত্র শেষ হয়েছে বুঝাইতে। এইমাত্র শেষ হয়েছে তার মানে কি? কাজটা জাস্ট আমরা শেষ করেছি। তাহলে কি হবে এক্ষেত্রে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা এইমাত্র শেষ করেছি। দ্য সান হ্যাজ সেট, সূর্য অস্ত গিয়াছে। এবার তারপরে আরেকটা কি বলছে? কাজটি পূর্বে শেষ হইলেও ফল এখনও চলিতেছে বোঝাইতে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো ভালো করে পড়ে দেখো। আই অ্যাম ডান এ গ্রেট রং, বলছে আই হ্যাভ ডান এ গ্রেট রং, বলছে আমি একটা মহান ভুল করেছি। তাহলে এখানে কী হবে? আমি ভুল করার জন্য এখনও তার ফল ভোগ করছি, অর্থাৎ কি? কাজটি পূর্বে শেষ হইলেও ফল এখনও চলিতেছে বোঝাইতে। মানে আমি একটা মহান ভুল করেছি কিন্তু তার ফল এখনও ভুগছি, তার জন্য এই টেন্সটা কিসে হয়ে যাবে? দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আমরা আসবো এই টেন্সের গঠন কি বলছে? বলছে এই টেন্সের গঠন কেমন হয়? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজের যে কোনো একটা বসে আর ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ এর যে কোনো একটা বসে প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তো তোমরা এখানে এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। দেখো আই হচ্ছে এখানে সাবজেক্ট, আই কি আছে? সাবজেক্ট আছে। এখানে ভালো করে খেয়াল করে দেখো, আই হচ্ছে সাবজেক্ট। তারপরে কি বলছে? আই সাবজেক্ট অনুযায়ী আমার হ্যাভ কিংবা হ্যাজের একটা বসাতে হবে। তাহলে আয়ের পরে কি বসে? হ্যাভ। এবার হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ডু এর থার্ড ফর্ম, তাহলে কী হবে? ডান। এবার হচ্ছে অবজেক্ট বসাতে হবে, তাহলে ইট বসিয়ে দিলাম, আই হ্যাভ ডান ইট। এবার যদি এখানে ইউ থাকে তাহলেও হ্যাভ বসবে, যদি হি থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাভের জায়গায় কী বসবে? হ্যাজ বসবে। তাহলে এইটা হচ্ছে ফান্ডা, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবার আসছি আমরা দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কী বলছে দেখে নাও। বলছে ক্রিয়াটি পূর্বে আরম্ভ হইয়া এখনও চলিতেছে বোঝাইলে, অর্থাৎ কাজটা কিন্তু পূর্বে শুরু হয়েছে কিন্তু এখনও চলিতেছে। কি বলছে? আই হ্যাভ বিন ডুইং দিস ফর 6 মান্থ, আমি এটা করিতেছি এটা করিতেছি ফর 6 মান্থ। আই হ্যাভ বিন ডুইং, আমি করিতেছি দিস এটা ফর 6 মান্থ, 6 মাস ধরে। ঠিক আছে, তারপরেরটা দেখে নাও। ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে সিন্স মন্ডে লাস্ট, মানে গত সোমবার থেকে কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, বৃষ্টিটা শুরু হয়েছে কবে? সোমবারে, কিন্তু এখনও হচ্ছে, সেই জন্য কি এটা হচ্ছে
দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার আগেরটা দেখো, আই হ্যাভ বিন ডুইং দিস ফর 6 months, মানে কি আমি 6 মাস আগে শুরু করেছি কিন্তু এখনও করছি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা আসবো এই টেন্সের গঠন সম্পর্কে। কি বলছে এই টেন্সের গঠন? বলছে সাবজেক্ট, তারপরে কি হ্যাভ হ্যাজের যে কোনো একটা বসবে, তার শেষে কী যোগ হবে? বিন, আর ভার্বের শেষে আইএনজি। তাহলে এখানে দেখো একটু উদাহরণটা একটুখানি দেখে নাও। হি হ্যাজ বিন, তাহলে হির পরে কি বসে? হ্যাভ নিশ্চয়ই বসবে না, তাহলে হি হ্যাজ বিন বসিয়ে দিল, হি হ্যাজ বিন। লিভিং, তাহলে লিভিংয়ের মেন ভাব কি? লিভ, তাহলে হি হ্যাজ বিন লিভ, বাস করছে। তারপরে এই লিভের শেষে কী ভার্বের শেষে কী বসাতে হবে? আইএনজি, তাহলে আইএনজি যোগ করে দিলাম। তাহলে হি হ্যাজ বিন লিভিং ফর এ লং টাইম, অনেক দিন যাবৎ সে বাস করিতেছে। কোথায়? এখানে। এবার দেখো আই কিংবা ইউর ক্ষেত্রে কিন্তু এই হ্যাজটা বসিবে না, সেক্ষেত্রে হ্যাভ বসিবে। তাহলে কি হবে? আই কিংবা ইউর পরে বসবে আই হ্যাভ বিন বা ইউ হ্যাভ বিন সাফারিং, ভুগিতেছ বা ভুগিতেছে, আমি ভুগিতেছি বা তুমি ভুগিতেছ, ফ্রম কোল্ড সিন্স, মানে ঠান্ডায় ভুগিতেছি, সিন্স ফ্রাইডে লাস্ট, অর্থাৎ গত শুক্রবার থেকে। তাহলে শুক্রবার থেকে মানে শুক্রবারে আমায় ঠান্ডা লেগেছে এবং তবে থেকে আমি এখনও পর্যন্ত কি করছি? মানে ঠান্ডায় ভুগিতেছি। ঠিক আছে, তো অতীতে শুরু হয়েছে এবং এখনও চলছে, সেটা হচ্ছে কী টেন্স হবে? দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। আর যদি ক্লিয়ার করতে না পারি কিংবা দেখা যাচ্ছে তোমরা কোথাও বুঝতে পারছো না, আমাকে কোশ্চেন করো, কারণ আমি তোমাদের এক্সাইজ কনস্টেবলের যে এক্সাম আছে সেই এক্সামের জন্য পুরো বেসিক থেকে ক্লিয়ার করতে করতে যাব এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে, তারপরে আমরা ভোকাবুলারি করব, প্র্যাকটিস করব। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।